আল্লাহর ডরে কেউ যদি একটা গুনাহ ছাড়তে পারে 10,000 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ার সমান সওয়াব আল্লাহ তার আমলনামায় দান করে দিবেন। আওয়াজ দিয়ে সবাই বলেন গুনাহ ছাড়তে রাজি আছেননি? শুনেন, ইবাদত বন্দেগী আমরা বুঝি নামাজ পড়া, রোজা রাখা, মালদার হয়ে হজ যাকাত আদায় করা, কোরআনের তেলাওয়াত করা, তাসবিহাত আদায় করা, তাহাজ্জুদ পড়া ইবাদত বন্দেগী। কিন্তু গুনাহ ছাড়া যে বন্দেগী এটা কমই মানুষে বুঝে। বরং আল্লাহর ডরে একটা গুনাহ যদি ছাড়তে পারেন, আবারও বলছি আল্লামা তানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন আল্লাহ তাআলা খুশি হইয়া 10,000 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ার সমান সওয়াব একটা গুনাহ ছাড়ার কারণে আল্লাহ আপনার আমলনামায় দান করে দিবেন। মেরে মুহতারাম, ইবাদত বন্দেগী মকসদে জিন্দেগি শুরু হবে আমি যখন ঘুম থেকে উঠব তখন থেকে। আমি এখান থেকে আমার আমল শুরু করে দিব। আমরা অনেক সময় মানুষের সামনে বলে থাকি, আপনি যদি সম্ভব হয় ফজরের একটু আগে আগে উঠেন, দেখবেন আপনার কপালে বসা একজন ফেরেশতা আল্লাহ রাইখা দিয়েছেন কুদরত দ্বারা। ফজরের আগে আগে সেহরির সময় রহমত বরকত পাওয়ার সময়ে ওই ফেরেশতা আপনার ঘুম ভাঙিয়ে দিবে। না হয় আপনি দেখবেন আপনার এলাকায় গাছের উঁচু ডালে বসা পাখিগুলো আওয়াজ করে। না হয় আপনি দেখবেন আপনার ঘরে মুরগা রয়ে গেছে, মুরগা আওয়াজ করে। কেন আওয়াজ করে? আল্লাহ তাদের অন্তরে ঢাইলা দেন, তোমরা আওয়াজ করো, তোমাদের আওয়াজে আমার ঘুমন্ত বান্দাবান্দির ঘুম যেন ভাঙ্গিয়া যায়। আপনি যদি সেহরির সময়ে একটু আগে, ফজরের একটু আধা ঘন্টা আগে উঠেন, ওটা 2-4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে আপনি আপনার হাজত আল্লাহর কাছে পেশ করেন। আজকে অভাব যে জিনিসের, আল্লাহর নবী হাদিসে বলে গেছেন ওই সময়ে 2-4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে আপনি দুটা হাত উঠাইয়া যখন চৌকের পানি ছাইরা দিবেন, আপনার কান্না দেখে আল্লাহর আরশ কান্দা শুরু করে দেয়। চুবরারন আজ পেশিমানি আমি আরশের জদ আর আনিনিল মুযনিবি। গুনাহগার গুনাহ স্মরণ করে করে যখন কান্দে আল্লাহর আরশ কান্দা শুরু করে দেয়। আল্লাহ ডাইকে বলেন, আরশ কাঁদছো কেন? আরশ জবে বলে, আল্লাহ দুনিয়ার ওই বান্দারা কাঁদছে, এদের কান্না আমি আরশের সহ্য হয় না। এ আরশ কি চাও? নবী বলেন, আরশ জবে বলে, আল্লাহ ওই কান্নেওয়ালাদের মাফ না করা পর্যন্ত আমি আরশ আমার কান্দা ছাড়বো না। আল্লাহ থেকে আল্লাহ তাআলা ডাইকে বলেন, আরশ কান্দিস না, তুমি যাদের কান্না সহ্য করতে পারো না আমিও সহ্য করতে পারি না, শান্ত হইয়া যা। কান্নেওয়ালা বান্দা বান্দির গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দিলাম। এক হাদিসে নবী বলে গেছেন, একটা মানুষ যখন কান্দে, দোহন করা দুধ, নবী উদাহরণ দেয়া বলেন, দোহন করা দুধ গাভীর স্তন থেকে টাইনা বাহির পড়ে, এরপরে যেভাবে ওই দুধ গাভীর স্তনের ছিদ্র দ্বারা ঢুকানো সম্ভব না, এইভাবে কান্নেওয়ালাদের আল্লাহ তাআলা দুজখের আগুনে জ্বালাইবেন না। মেরে মুহতারাম, নবী আরো বলেন, শেষ রাত্রে উঠে নিরিবিলি বৈশা গুনাহগুলো স্মরণ কইরা কইরা মানুষ যখন কান্দে, আল্লাহর ডরে কোনো মানুষের শরীরটা যদি কাঁপিয়া যায়, শীতকালের গাছের পাতা যেভাবে ঝইরা পড়ে, এইভাবে এই মানুষটার শরীরের গুনাহ খাতা জইরা পইড়া যায়। নবী আরো বলেন, আল্লাহর ডরে কোনো মানুষের শরীরের লোম যদি দাঁড়ায় যায়, এই মানুষটার শরীরের উপর 3000 বছরের জ্বলন্ত দুজখের আগুনকে আল্লাহ তাআলা হারাম করে দেন। আওয়াজ দিয়ে সবাই বলেন, ইবাদত বন্দেগী করতে সবাই রাজি আছেন? এছাড়া তো আর কোনো উপায় নেই। মকসদে জিন্দেগি করবেন আপনি ইবাদত বন্দেগী, দুনিয়া মরণে কবরে হাসরে সব জায়গায় আপনি লাভবান। আপনি যখন ইবাদত বন্দেগী শুরু করে দিবেন, একটা গুরুত্বপূর্ণ কাজ, শেষ রাত্রিতে উঠেন, একটা উত্তর দেন আপনারা, আল্লাহর সাহায্য পাইতে সবাই রাজি আছেন? একটু আওয়াজ দি বলে, চো খুদা খা হদেকে মায়ারি কুনদ ময়লে মারা জানিবে জারি কুনত
আল্লাহ যদি কাউকে সাহায্য করার চান, ভালো করে জানে রাখেন, আল্লাহ যদি কাউকে সাহায্য করার চান, সাহায্যের আগে আল্লাহ তারে দেখ কান্দান। সে যখন কান্দে নগদ আল্লাহর সাহায্য তার কাছে আসে। আল্লাহর সাহায্য পাওয়ার একটা ব্যবস্থাপনা। নিরিবিলি বসেন, বিশেষ করে সেহরির সময়ে ফজরের একটু আগে উঠেন আর 2-4 রাকাত তাহাজ্জুদ পড়ে পড়ে ইবাদত বন্দেগীর হক আদায় করতে যায়া আল্লাহর কাছে কান্নাকাটি করেন। আরেকটা কথা জেনে রাখবেন, সুবহ কি হাওয়া হাজারো বিমারিও কি দাওয়া। সুবহ কি হাওয়া হাজারো বিমারিও কি দাওয়া। সকালের খোলা বাতাস হাজার হাজার রোগের চিকিৎসা হিসাবে কাজ করে। আপনি সকালে উঠেন, সেহরির সময় উঠেন, পারলেন না ফজরের আযানের সাথে সাথে উঠেন। এই সময় যদি আপনার ঘুম ভাঙে, ফজরের সুন্নত আপনি ঘরে পড়েন। ফজরের সুন্নতের 2টা নিয়ম রয়ে গেছে। একটা হইল ঘরে পড়া, এরপরে ফরজ পড়ার জন্য মসজিদে যাওয়া। আর একটা হইল প্রথম রেখাতে সূরাতুল ফাতিহার পরে কুলিয়া সূরা, দ্বিতীয় রেখাতে সূরাতুল ফাতিহার পরে কুল হুয়াল্লাহ সূরা। ঘরে সুন্নত পড়ে আপনি এই নিয়মে সুন্নত পড়া আপনি মসজিদের দিকে রওনা দেন, তাসবিহ হাতে নেন। আপনার ঘরের আহলিয়া যারা তাদেরও উঠান, তারও যেন সুন্নত পড়ে। ফরজের সময় একটু বাকি আছে, এর ভিতরে আপনি একটা আমল করেন, ইবাদত বন্দেগী। আল্লাহ তো বলেন ওয়াবুদুল্লাহ, ইবাদত বন্দেগীর যত শাখা আছে একটা একটা খুঁজে আপনি আমল করেন, কি পাবেন? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পাশে বসা। একটা লোক আসছে একবারে দুরবস্থা। নবী বলেন তোমার এই অবস্থা? নবী আমি গরিব, আমি অভাবী, আমি ঋণী। নবীজি তারে বুঝাইতে যাইয়া প্রথমে লাভ বলছেন। নবী বলেন আরে আল্লাহর বান্দা, আমি এমন একটা আমল তোমাকে বলছি যে আমলটা আসমানে করে। সুবহানাল্লাহ। একটা তসবিহ। নবী বলেন এমন একটা তাসবিহর কথা বলছি যে তো আগ্রহ আসে। আমরা কিছু কথা বলি মানুষের আগ্রহ আসার জন্য। নবী বলেন এমন একটা তাসবিহর কথা আমি বলছি যে তসবিহ আসমানে পড়ে, যে তসবিহ জমিনে পড়ে, যে তসবিহ বাতাসে পড়ে, যে তসবিহ ফাইন্নে পড়ে, যে তসবিহ গাছগাছরায় পড়ে, এক কথায় কমই বেশি 18,000 মখলুকাতে পড়ে। আমরা কথায় কথায় বলে থাকি কমে বেশি 18,000 মখলুকাত। আসলে আল্লাহর মখলুকাত কত আল্লাহ ছাড়া কেউ জানে না। এক কথায় আল্লাহর যত সৃষ্টি আছে সকল সৃষ্টি এই তসবিহখানা পড়ে। আওয়াজ দি সবাই সুবহানাল্লাহ করুন। নবী প্রথমে লাভ বুঝাম, দেখো এমন একটা তসবিহ যে তসবিহ আসমানে পড়ে, যে তসবিহ জমিনে পড়ে, যে তসবিহ বাতাসে পড়ে, যে তসবিহ মাটিতে পড়ে, যে তসবিহ গাছগাছরায় পড়ে, কমে বেশি আল্লাহর সকল সৃষ্টি পড়ে। এই তসবিহখানা নবী বলেন আমার কথা মতো যদি পড়তে পারো, নবী বলেন আমার কথা মতো ফজরের সুন্নত এবং ফরজের মাঝখানে তুমি যদি পড়তে পারো, নবী বলেন দুনিয়াকে বেইজ্জত করে আল্লাহ তোমার পায়ের নিচে পাঠাইয়া দিবেন। আজকে অর্থনৈতিক লাইনে সারা পৃথিবী পেরেশান, খালি পেরেশান। আমি বলি আমলে লাগিয়া যান, দেখেন অর্থনৈতিক লাইনে কি হয়। আওয়াজ দি সবাই বলেন নবীর কথা সত্য না মিথ্যা? আমার নবী বলেন এরে আল্লাহর বান্দা, যে তসবিহ সকল সৃষ্টি পড়ে, এই তসবিহখানা আমি নবীর কথা অনুযায়ী যদি তুমি পড়ো, দুনিয়াকে বেইজ্জত করে আল্লাহ তোমার পায়ের নিচে পাঠাইয়া দিবেন। আমরা ভারত সফর করছি, মকবরায়ে কাসিমি জিয়ারত করছি। কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাইহি ওনার কাছে বেটা টাকার বান্ডিল নিয়ে গেছে, হুজুর হাদিয়া। এই হাদিয়ার আমার প্রয়োজন নাই, আমার কোনো জরুরত নাই, গরিব দিকে দেয়া দাও না হুজুর, না আমি নিমু না। সে খুঁজতেছে তার জুতা কোথায়। ও জুতার ভিতরের যে বেশটি একটা চামড়া থাকে, এটা উঠাইয়া টাকার বান্ডিল জুতার ভিতরে ঢুকাইছে। ঢুকাইয়া আবার চামড়াটা রাইকিয়া চলে আসছে। এবারে উনি মসজিদের বাহিরে পাও ঢুকাবেন, জুতার ভিতরে পাও তো আর ঢুকে না, টাকার বান্ডিলে তো বইরা রয়েছে। দুঃখে না কি হইছে, চামড়া সরায় দেখা যায় যে টাকা নিয়ে গেছিল উনি গ্রহণ করেন নাই, এই বান্ডিল জুতার ভিতরে ঢুকাইয়া দিছে। সুবহানাল্লাহ। উনি বলছিলেন রে টাকা তোমাকে আমি চাই না,
আল্লাহ এই তোমাকে আমার জুতার ভিতরে ঢুকাই দিয়েছেন। মেরে মহতরম, নবীর কথা, নবী বলেন আমার কথা অনুযায়ী যদি আমল করতে পারো, তাসবিহানা আদায় করতে পারো, দুনিয়াকে বেইজ্জত করে আল্লাহ তোমার পায়ের নিচে পাঠিয়ে দিবেন। লোকটা বলে নবী আমি তো তাওই চাই, বলেন শিখেন একটু সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ। আপনাদের কাছে অন্য আমল থাকতে পারে, কিন্তু এই আমলটা সহজ। আমি খুব রিসার্চ করে দেখছি এই আমলটা সহজ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ। নবী বলেন ফজরের সুন্নত এবং ফরজের মাঝখানে এই তাসবিহখানা কেউ যদি 100 বার করে প্রতিদিন পড়ার অভ্যাস করে, দুনিয়াকে বেইজ্জত করে আল্লাহ তার পায়ের নিচে পাঠিয়ে দিবেন। নিজে পড়েন, আপনার ঘরের আহলিয়া ওনাকে বলেন তুমিও পড়ো, স্বামী স্ত্রী মিলে দুজনে যদি আমল শুরু করে দেয়, বাহ্যিক তাদের কিছু নাও থাকতে পারে, জমিদামা নাই, চাকুরি নাই, আয়ের সোর্স নাই, এই আমলের বদলে আল্লাহ তাআলা এদের অভাব চিনতে দিবেন না। আল্লাহ তার কুদরত দ্বারা তাদের ঘরে সাহায্য পাঠিয়ে দিবেন। কিভাবে পাঠিয়ে দিবেন আমরা কিছু উদাহরণ বলি। ইব্রাহিম খাওয়াস রহমতুল্লাহ হজের সফরে পানি নাই, হজের সফর কত কষ্টদায়ক, খানি নাই, খাওয়ানোর প্রয়োজন, খালি মেহনত আর মেহনত, টাকা নাই, টাকারও প্রয়োজন। পেরেশান হয়ে নিরিবিলি জায়গায় সালাতুল হাজত নামাজ পড়ে। আজকে তো আমাদের ফরজ নেই টানাটানি, সালাতুল হাজত নফল কত পড়বে ইয়াদ রাখবেন। ফরজের সাথে সাথে যার নফল আমল যত বেশি হবে সে আল্লাহর তত বড় ওলি হবে। ভালো করে জানিয়ে রাখেন, ফরজ আমলের সাথে সাথে যার নফল আমল যত বেশি হবে, নামাজ বলেন, তেলাওয়াত বলেন, তাসবিহাত বলেন, সে তত বড় আল্লাহর ওলি হবে। সালাতুল হাজত নফলি আমল তো আমাদের কাছে কমতির শেষ নাই। আলা হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু 4000 মুজাহিদিন সাহাবাদের নিয়ে জিহাদের পথে চলতেছেন। হঠাৎ করে সৈন্যরা বলে সেনাপতি পানি তো নাই। সেনাপতি আলা হাজরামি বলেন পেরেশানিরও কোনো কারণ নাই, আমাদের তো পেরেশানির শেষ নাই। উনি বলেন পেরেশানির কারণ নাই কি? বলে আমাকে 2 রাকাত নামাজের সুযোগ দাও। সুবহানাল্লাহ বলেন। 2 রাকাত নামাজ পড়ে 4টা শব্দ দ্বারা দোয়া করছিলেন, ইয়া হালিম, ইয়া আলিম, ইয়া আলী, ইয়া আযীম। এই 4টা শব্দ দ্বারা দোয়া শুরু করে দিলেন। দোয়া থেকে হাত নামাবার আগে আগে তাদের যে পরিমাণ পানির প্রয়োজন, এই পরিমাণ পানি মেঘ আকারে আল্লাহ তাদের কাছে পাঠাইয়া দিয়েছেন। কোনো পেরেশানি নাই, নামাজ আল্লাহ দিলে নেই আল্লাহ থেকে লওয়ার জন্য। সবার জরুরত পুরা হয়ে গেছে, পানির জরুরত। সেনাপতি আলা হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন সামনে চলো। আজকে মুসলমানের দুর্গতি কি কারণে? ফরজ নামাজের গুরুত্ব নাই আর নফলের তো আহমিয়তই নাই। আলা হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন সামনে চলো। সামনে চলছেন, পড়ছে সমুদ্র, ফাড়ি দেওয়ার ব্যবস্থা নাই। সেনাপতি বলেন চিন্তারও কোনো কারণ নাই। সুবহানাল্লাহ কহ, আরো জুড়ে সুবহানাল্লাহ। পরে বলবেন আরে বড়রা আসতেছে, আমার সময় বললেন না, জুড়ে কন্যা সুবহানাল্লাহ। কি খবর? যানবাহনের ব্যবস্থা নাই। সেনাপতি কি করা যায়? বলে আমাকে আবার 2 রাকাতের সুযোগ দাও। আবার 2 রাকাত নামাজ পড়ে এই 4টা শব্দ, ইয়া হালিম, ইয়া আলিম, ইয়া আলী, ইয়া আযীম, 4টে শব্দ দ্বারা দোয়া করে এক নজর 4000 সৈন্যদের দিকে চাইছিলেন। সুবহানাল্লাহ। গভীরভাবে চাওয়ারও তো বেশ কম আছে, খুব গুরুত্ব সহকারে চাইলেন। সেনারা বলে সেনাপতি আমরা আপনার আপনজন, আপনার অধীনস্থ কর্মচারী, আমরা সব সময় আপনার সামনে, এইভাবে তো কোনোদিন চাইতে দেখলাম না। উনি উত্তরে বলছিলেন আমি চাই একটা পরীক্ষা নিলাম। কি পরীক্ষা? বলে তোমাদের জীবনে কারো কোনোদিন ফজরের নামাজ কাজা হইছে কি না?
হাতে পায়ে ধরে বলছি, আমাদের আওয়াম বলেন খাওয়াজ বলেন, অবস্থাটা কি? আমার বিবেককে আমি জিজ্ঞেস করি, সারা দুনিয়া জুড়ে মুসলমানদের দুর্গতি কেন? সেনাপতি বলেন, আমি পরীক্ষা নিলাম তোমাদের জীবনে কোনোদিন ফজরের নামাজ কাজা হইছে কিনা। সৈন্যরা কয়, কি দেখলেন? বলে, তোমরা আমার 4000 সৈন্যরা, তোমরা একজনেরও জীবনে কোনোদিন ফজরের নামাজ কাজা হয় নাই। আল্লাহ এমন একটা চক্ষু ওনাকে দান করছিলেন, একবার চাইয়েই পরীক্ষা করে নিছেন। সুবহানাল্লাহ বলেন। যারা নামাজি হয়ে যায়, ওয়াবুদুল্লাহ, ইবাদত বন্দেগীর হক যারা আদায় করে, আল্লাহ তাদের এইভাবে সাহায্য করেন। এক নজর চাইয়া দেখলেন কারোর জীবনে ফজরের নামাজ কোনোদিন কাজা হয় নাই। ফজরে একটু আগে আগে উঠেন, ফজরের সুন্নত ঘরে পড়েন, মসজিদে যাইয়া তাকবীরুল্লাহর সঙ্গে জামাতে নামাজ পড়ার অভ্যাস করেন। আল্লাহর নবী বলেন, যে প্রতিদিন ফজরে উঠে ফজরের নামাজ কানা সুন্দরভাবে আদায় করলো, আল্লাহ তার সারা দিনের সব কাজের জিম্মাদার হইয়া যান। সেনাপতি আল্লাহ আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু 4000 সৈন্যদের চেহারার দিকে চাইয়া পরীক্ষা করে দেখলেন, একদিনও তাদের জীবনে কোনোদিন ফজর নামাজ কাজা হয় নাই। আজকে সারা বিশ্বের মুসলমানদের ইতিহাস তালাশ করেন, কেন মায়ের খাইছে, তারা কেন মায়ের খাইল না, এরা কেন জয়ী হইল? এইবারে সেনাপতি বলেন, ঘোড়ার পিঠে সওয়ার হও আর সমুদ্রের পানির উপর দ্বারা ঘোড়া দৌড়ানো শুরু করে দাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিতাবে দেখলাম, আবু হুরায়রা বলেন, এই যুদ্ধে আমিও শরীক ছিলাম। সমুদ্রের এপার থেকে ওপারে ঘোড়া দৌড়াইয়া যাইয়া আমরা কয়জন মিল্লা ঘোড়ার পায়ের খোরাগুলো তাল্লাশি দিয়া দেখলাম, সমুদ্রের পানির উপর দ্বারা ঘোড়া দৌড়ে আসলাম, সমুদ্রের একটা ফোঁটা পানিও কোনো একটি ঘোড়ার পায়ের খোরায় লাগে নাই। দস্তে তো দস্ত হে दरिया भी ना छोरे हमने बहरे जुल्म आते में दौड़ा दिए गुहरे हमने। শত্রু সেনারা অপারে তারা দেখতেছে মুসলমানরা তারা যেন শুকনা দ্বারা গুড়া দৌড়ে আসতেছে। এর সঙ্গে দেখার পরে তারা বলছিল যে শুকনা দ্বারা ঘোড়া দৌড়াইলে যে অবে দুল বালু উড়ে, তোমরা সমুদ্রের পানির উপর দ্বারা ঘোড়া দৌড়ে আসলে আমরা যেন দেখলাম শুকনা দ্বারা ঘোড়া দৌড়ে আসতেছ, দুল বালু যেন উঠছিল। আওয়াজ দি সবাই সুবহানাল্লাহ। এদের আল্লাহ কেন সাহায্য করছিলেন? ফজরের নামাজ তাদের জীবনে কোনোদিন কাজা হয় নাই, এইভাবে আল্লাহ তাদের সাহায্য করছিলেন। আপনি ফজরে উঠেন, সুন্নত গড়ে পড়েন, মসজিদের দিকে রওনা দেন। আপনারা আহলিয়াকে বলেন থাকলে, যারা বিয়ে শাদী করছেন, তুমিও তসবিহ হাতে নাও, আমরা এইভাবেই আমল করি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ 100 বার পড়েন। এরপরে দেখবেন ফজরের জামাত আসতেছে, জামাতে নামাজ পড়েন। নবী বলেন, ফজরের সুন্নত এবং ফরজের মাঝখানে এই তাসবিহখানা যারা 100 বার পড়ার অভ্যাস করবে, নবী বলেন দুনিয়াকে বেইজ্জত করে আল্লাহ তাদের পায়ের নিচে পাঠাইয়া দিবেন। মেরে মাহতারাম, কিভাবে দিবেন? আমি বলছিলাম ইব্রাহিম খাওয়াজ সাহেব রহমতুল্লাহ আলাইহি এই কথাটা রয়ে গেছে। হজের সফরে পানি নাই, খানি নাই, টাকা নাই, পেরেশান হইয়া সালাত হাজাত নামাজ পড়ে ওই একটা দোয়া করছিলেন। দোয়ার কিছু আলফাজ আমরা শিখবার চেষ্টা করি, যার মধ্যে ইসমে আজম রয়ে গেছে। ইয়া মুসাব্বিবাল আসবাব, ইয়া মুফাত্তিহাল আবওয়াব, ইয়া সামিআল আসওয়াত, ইয়া মুজিবাদ দাওয়াত, ইয়া কাযিয়াল হাজাত। এভাবে বসে বসে দোয়া শুরু করলেন। দোয়া করতেছেন, উঙ্গানো বাপ আইসা গেছে। হঠাৎ দেখা যায় নূরানি চেহারাওয়ালা সুন্দর একজন মানুষ আইসা কয়, ইব্রাহিম খাওয়াজ পেরেশান হইও না, এই নো পানি দিলাম, এই নো খানি দিলাম, এই নো টাকার বান্ডিল দিলাম। পানি পাইলেন, খানি পাইলেন, টাকার বান্ডিল পাইলেন। এবারে লোকটার দিকে তাকান, চিনা যায় না কোথায় আপনার ঘর, কোথায় আপনার বাড়ি, কি আপনার পরিচয়। উত্তরে বলে, ইব্রাহিম খাওয়াজ, আপনি আমাকে চিনবেন না, আমি এই জমিনের বাসিন্দা না, বরং আমি হইলাম বেহেশতের দারোগা, রেদওয়ান ফিরিস্তা। আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছেন আপনাকে সাহায্য করার জন্য। আওয়াজ দি সবাই সুবহানাল্লাহ।
ওয়াবুদুল্লাহ, ফরজ নামাজগুলো গুরুত্ব সহকারে জামাতের সঙ্গে নফল যত পারেন বেশি বেশি পড়েন। নবী তো আরো বলেন ফজরের সুন্নত এবং ফরজের মাঝখানে আরো একটা আমল পাওয়া যায়। কিতাবের মধ্যে দেখলাম এই আমলটা কেউ যদি করে 40 বার, এই তসবিহটা তো পড়বেন 100 বার। আর একটা তাসবিহ আছে, কেউ যদি 40 বার পড়ে আল্লাহ তারে গায়বী ধনের সন্ধান দিবেন। আল্লাহ তারে গায়বী ধনের সন্ধান দিবেন, খবর দিবেন। দোয়াটা কি? ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগীথ। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগীথ। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগীথ। আপনি যদি ফজরের সুন্নত ফরজের মাঝখানে 40 বার পড়েন, আল্লাহ তো আপনাকে সাহায্য করবেনই, বরং গায়বী ধনের সুসংবাদ, গায়বী ধনের সন্ধান আল্লাহ আপনারে দান করবেন। মেরে মুহতারাম, এভাবে আমার যাত্রা, কাজের যাত্রা, ইবাদত বন্দেগীর যাত্রা শুরু হবে শেষ ছাত্রে থেকে। শেষ ছাত্রে থেকে আইরে কিয়ামতে পরকালে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না প্রশ্ন করেন নবীর কাছে, নবী কোন মানুষদের কি আল্লাহ তাআলা পরকালে বেলা হিসাব বেহেশতি বানিয়ে দিতে পারেন? নবী বলছিলেন যারা শেষ সাথে উঠে নিরিবিলি বৈশা বৈশা কান্দে, কান্নার অভ্যাস করে, তাহাজ্জুদ পড়ে, আল্লাহ তাদের পরকালে হুকুম দিবেন তুমি হাসতে হাসতে বেহেশতে চলিয়া যাও। এই জন্য আমরা যারা দায়িত্বশীল, মাফ করবেন আমাকে, মাদ্রাসার দায়িত্বশীল যারা আছেন, সংগঠনের দায়িত্বশীল যারা আছেন, গোষ্ঠীর দায়িত্বশীল যারা আছেন, আপনি তাহাজ্জুদ পড়েন, পড়ে পড়ে আল্লাহর সাহায্য চান, আল্লাহ তাআলা আল্লাহর গায়ব থেকে সাহায্য করবেন। এটা আল্লাহর নিজাম রয়ে গেছে। এইভাবে আমি যখন ফজরের নামাজ পড়ব, আমার কথা শুরু হয়েছিল যে জোহরের নামাজের সাথে সাথে আমরা কি আমল করব। এই একটা আমলের কথা বলছি যে আমলের 60টা লাভ। আর হইল আপনি যখন 5 ওয়াক্তের নামাজ পড়ে নেবেন, ফজরের নামাজ আপনি পড়ে নিলেন, সাথে সাথে ভারতবর্ষের সবচেয়ে বড় আল্লাহর ওলি হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি, ওনার পরীক্ষিত আমল আপনি 25 পারায় আছে সূরা শূরা, তার 19 নম্বর আয়াত, আল্লাহু লাতীফুম বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশা ওয়া হুয়াল কাউইয়ুল আজিজ। আপনি যদি 70 বার করে পড়ার অভ্যাস করেন, হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি বলেন এটা পরীক্ষিত আমল। এই আমলওয়ালা কোনোদিন অভাব চিনবে না। আল্লাহু লাতীফুম বিইবাদিহি, আল্লাহ তাআলা আল্লাহর বান্দাদের প্রতি বড়ই মেহেরবান। কেমন মেহেরবান আমরা সব কথা বলতে পারি না। হায়াতুল হায়ওয়ান কিতাবে একটা ঘটনা আসে, আল্লাহ কেমন মেহেরবান একটু শুনেন, একটু অনুমান করেন। একটা লোক তবুক এলাকা দিয়ে রওনা দিছে, একা একা, কেউ তার সাথী না। হঠাৎ করে পুরাতন একটা কুয়ার মধ্যে হুসুট খাইয়া পা পিছলে যাইয়া পড়ে গেছে। এত নিচে পড়ছে, কেউ তাকে দেখে নাই, কেউ ডাকলো কেউ শুনবে না, এমন অবস্থায় আছে। মনে মনে ভাবতেছে আমার তো মরা ছাড়ার কোনো উপায় নাই। আপনারা বলেন কেউ না দেখলেও আল্লাহ দেখছুননি মাতুন্যাসো, ইয়াকিনের তো দুর্বলতা আমাদের। আল্লাহ দেখছেন, আল্লাহ আরশে বসে হাসেন যে বান্দা কি বলছো, তোমাকে কেউ দেখে নাই, আমি আল্লাহ তো দেখছি। কেউ তোমার ডাক না শুনলো, আমি শুনতেছি রে। চলতেছে, মনে মনে ভাবতেছে মরণ ছাড়ার উপায় নাই, কয়দিন আমি উপবাস অবস্থায় থাকবো। এর মধ্যে দেখা যায় একটা বিষধারী সাপ তার ওই কুয়ার দিকে তার দিকে যাইতেছে। মনে মনে কয় কিছুদিন হয়তো বুকা থেকে মরতাম, সাপটা এই তো আমারে খাইয়া ভালাইবে। সাপটা তার কাছে আসার পরে দেখা যায় খাওয়ার কোনো ভাব না, বরং তার লেজ দ্বারা তার গায়ের মধ্যে ফেস লাগাইয়া আস্তে আস্তে উপর দিকে টানতেছে। উপর দিকে টাইনা টাইনা কুয়ার উপরে উঠাইয়া তার লেজের ফেস ছাইরা জায়গা আর তার বাসায় বলে, এরে আল্লাহর বান্দা, কুয়ায় পড়ছিলে, ভাবছিলে কেউ দেখে নাই, আল্লাহ দেখছেন। ভাবছিলে তুমি মারা যাবে, আল্লাহ আমার অন্তরে ঢাইলা দিছেন। তোমাকে এইভাবে উঠাইয়া কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষদের জন্য যেন একটা ওয়াজ হয়ে যায়। আল্লাহ বাঁচাবার চাইলে এইভাবে মানুষদের আল্লাহ বাঁচাইতে পারেন।
আল্লাহু লাতীফুম বিইবাদিহি। আয়াতের সাদা সিধা অর্থ আল্লাহ আল্লাহর বান্দাদের প্রতি বড়ই মেহেরবান, বড়ই দয়ালু। ইয়ারযুকু মাইয়াশা, ইয়ারযুকুর তিনটা অর্থ আসে। একটা হইল সুস্থতা, সবচেয়ে বড় এক নম্বর অর্থ হইল সুস্থতা। আল্লাহ যারে সুস্থতা দেন তারে যেন বড় রিজিক দিলেন, বড় নিয়ামত দিলেন। সুস্থতার চেয়ে বড় নিয়ামত আর কিছু হইতে পারে না। ইয়ারযুকুর দুই নম্বর অর্থ দ্বারায় আল্লাহ তারে ইবাদত বন্দেগীর তৌফিক দিবেন। আল্লাহ যারে ইবাদত বন্দেগীর তৌফিক দিবেন, এ বড় দামি, এ বড় সুখী, তার কোনো চিন্তা নাই। তিন নম্বরে ইয়ারযুকু মাইনি টাকা পয়সা ধন দৌলত দিয়া আল্লাহ সাহায্য করবেন। ভারতবর্ষের হাজী ইমদাদুল্লাহ মাহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি সবচেয়ে বড় আল্লাহর ওলি, তিনি বলেন প্রতিদিন ফজরের পরে 25 পারার সূরা শুরার 19 নম্বর আয়াত, আল্লাহু লাতীফুম বিইবাদিহি ইয়ারযুকু মাইয়াশা ওয়া হুয়াল কাওয়িয়ুল আযীজ, কেউ যদি 70 বার করে পড়ার অভ্যাস করে আল্লাহ তারে আল্লাহর গায়ব থেকে এমন ভাবে সাহায্য করবেন এ মরণ পর্যন্ত অভাব চিনবে না। আমার ইবাদত বন্দেগীর যাত্রা শুরু হবে শেষ ছাত্র থেকে। ফজরের আযান হয়ে গেছে, আমি উঠব একবারে নিম্নে, উঠে আমি ঘরে সুন্নত পড়ে মসজিদের দিকে রওনা দিব। এই আমলগুলো আমি করতে থাকবো। আমি ফজরের নামাজ পড়ে নিলাম, আমি অন্যান্য আমলের সাথে এই আয়াতখানা আমি পড়ে নিব। সূর্য উঠে গেল, আমি যাই নামাজই বসে থাকবো। প্রয়োজনে যদি আমার ঘরে যাই গেলাম, সূর্য ওঠার পরে আপনি 4 রাকাত ইশাক নামক নামাজ পড়েন। আল্লাহর নবী বলে গেছেন, যারা সকালের দিকে, দিনের সকালের দিকে 4 রাকাত ইশাক নামক নামাজ পড়বে, আল্লাহ তার সন্ধ্যা পর্যন্ত সব কাজের জিম্মাদার হয়ে যান। অপরদিকে ইশাকের আমলের দ্বারা আল্লাহ তাআলা তার আমল নামায় কবুল একটা হজ উমরা আদায়ের সওয়াব দিয়া আল্লাহ সারা দিনের রিজিকের জিম্মাদার হয়ে যান। যদি সম্ভব হয় ফজর মসজিদে পড়লেন, যায় নামাজে বৈশা আপনি তাসবিহাত আদায় করে এমনি ভাবে আপনি দোয়ায়ে নুস 40 বার পড়েন। ফাদাইলে আমালে পাওয়া যায়, কেউ যদি দোয়ায়ে নুস ফজরের পরে 40 বার পড়ে, গুনাহ থাকলে আল্লাহ মাফ করবেন, অরূপ থাকলে আল্লাহ আরাম দিবেন। ওই দিন যদি সে মারা যায় আল্লাহ তারে শহীদি মরণ দিবেন। এইভাবে সূর্য ওঠার পরে ফজরে মসজিদে পড়লেন ফজরের নামাজ, এইভাবে সূর্য ওঠা পর্যন্ত আপনি যদি বৈশা থাকেন, এরপরে যদি 4 রাকাত ইশাক নামাজ আপনি আদায় করেন, নবী বলেন এই আমলওয়ালাকে দুজখের আগুনে জ্বালাইবে, দূরের কথা সইতে পারবে না। আল্লাহ তাআলা আমরা সকলকে, আল্লাহ যে বলেন ওয়াবুদুল্লাহ, সূরা নিসার 36 নম্বর আয়াতে কারিমার প্রথম শব্দ ওয়াবুদুল্লাহ, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর হক আমরা যেন সুন্দরভাবে আদায় করতে পারি। আল্লাহ যেন আমাদের তৌফিক দেন, আল্লাহ যেন আমাদের সাহায্য করেন। আওয়াজ দিয়ে সবাই আমিন বলেন। সকলকে ধন্যবাদ দিয়ে আজকের মতো আমার কথা আমার টাইমলি আমি শেষ করলাম। সকলকে ধন্যবাদ। একদিনে সব কথা বলা যায় না। আমরা যারা কথা বলি প্রথমে আমরা যেন আমল করতে পারি। আপনারা যারা কথাগুলো শুনেন আপনারা নিজেও যেন আমল করতে পারেন। যিনি কথা বলেন আমি নিজে আমল করব, ইখলাসের নিয়তে যদি কথা বলতে পারেন, যারা শুনবে আমলের নিয়তে যদি শুনতে পারে, নগদ আল্লাহ তাআলা কাহনেওয়ালা শুননেওয়ালা দুনো দলের গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ যেন আমরা সকলকে মাফ করে দেন। আল্লাহ যেন আমাদের এই আমলের তৌফিক দেন। মেহমানরা আসবেন, এক একজন এক এক পুলের এক এক গ্রান, এক একজন এক এক ধারায় কথা বলবেন। সবার কথা শুনিয়া আমরা যেন আমল করতে পারি। আমলি জিন্দেগি যেন আল্লাহ আমাদের দিয়া দেন। সকলকে ধন্যবাদ দিয়ে আজকের মতো আমার কথা এখানে শেষ করলাম।